বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সূচনা হলো আজ পবিত্র রথযাত্রা দিনে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যির মধ্য দিয়ে সুসম্পন্ন হলো খুঁটি পুজো। সল্টলেকের বিকে ব্লক পুজো কমিটি উদ্যোগে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। রবিবার সকাল বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর হাত ধরে শুভ সূচনা হলো শারদ উৎসবের। 12 ইয়ারিং গল্পের ইতিকথা নিয়ে এবারের ভাবনা নিয়ে মাতৃ আরাধনায় সল্টলেকের বিকে ব্লক পূজা কমিটি। 38তম বর্ষে এই পুজোর উদ্যোক্তারা দিলেন সবুজায়নের বার্তা। এদিনের খুঁটি পুজো উপলক্ষে মেয়র কৃষ্ণ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন পুজোর সম্পাদক সরল দাস, সভাপতি অশেষ মুখার্জি, চন্দ্রশেখর বাগ সহ অন্যান্যরা। সমগ্র মণ্ডপ সৃজনে প্রবীর, প্রতিমা রূপায়নের প্রবীর ও স্বপন সূত্রধর। এই পুজোর এবছর 38তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরই বিকে ব্লক খুব সুন্দর করে পুজো করে। এলাকার, আমার গলার অবস্থা খুব খারাপ, এলাকার মানুষদের সঙ্গে নিয়ে করে পুজোটা করি আমরা শক্তি অর্জন করার জন্য। সাথে সাথে মানুষেরও পুজো করি। মানুষ আসে, ঠাকুর দেখে, একসঙ্গে কটা দিন ভোগ খায় এবং এই যে গাছ লাগাবে এবং সামাজিক প্রচুর কাজ এরা করে। রক্তদান করে, পুজো করে, 26শে জানুয়ারি করে, 15ই আগস্ট করে, বিভিন্ন সমাজের যে কাজ তারা খুব ভালোভাবে করে। চাই যে কাজটার দায়িত্ব আমি পেয়েছি সেটা যাতে ভালোভাবে করতে পারি এবং সে কাজটা যাতে মানুষের কাজে লাগে, এটাই হচ্ছে মূল কথা। পরিবেশ রক্ষার জন্য যে গাছ, নিশ্চয়ই গাছ লাগাতে হবে। গাছ না লাগালে, বিধাননগরে মানুষ আসে, বাস করে, এত সবুজ। কলকাতা থেকে যখন ঢুকবেন সল্টলেকের দিকে, বিধাননগরের দিকে, দেখবেন আপনি অনেকটাই ভালো ফিল করছেন। নিঃশ্বাসের মধ্যে বোঝা যায় যে আমরা একটা অক্সিজেন ভালো করে আমরা পাচ্ছি। ভালো থাকবেন, আপনারাও সুন্দর থাকবেন। আপনার রথযাত্রা উপলক্ষে এই সামাজিক কর্মসূচি আমরা এবছরে আজকের দিনে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে বৃক্ষরোপণ। আমরা এখানে অন্তত 30টা গাছ আমরা লাগাবো সমস্ত পার্কে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা সারা বছর যে সামাজিক অনুষ্ঠান যেগুলো করে থাকি সেগুলো হচ্ছে ব্লাড ডোনেশন বলুন, হেলথ চেক আপ, আই চেক আপ এবং বস্ত্রদান, এই অনুগুলো আমরা করে থাকি। সুতরাং সেগুলো আমরা করবো এবং এরপরে আরো কি কি আমরা অনুষ্ঠান করবো সেগুলো আমরা একটু বসে আলোচনা করে, আজকে আমাদের মেন যেটা সেটা হচ্ছে খুঁটি পুজো এবং তার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান। আমাদের এখানে আমাদের ব্লকের সমস্ত আবাসিকরা ছিলেন, আর তাছাড়া সব যিনি বিধাননগরের মহানাগরিক, যার হাত দিয়ে আমরা আমাদের এই কৃষ্ণা চক্রবর্তী, তার হাত দিয়ে এই খুঁটি পুজো আমরা করি। সেটা যেটা বলছিলাম যে আগে দুর্গাপুজোটা 1800 দশকের আগে, 1900 দশকের আগে দুর্গাপুজো মেনলি রাজাদের বাড়িতে পুজো হতো। পরে সেটা জমিদারদের বাড়িতে, যেমন আমাদের শোভাবাজার রাজবাড়ি, রাজা রঙ্গকৃষ্ণ, কৃষ্ণনগরের রাজারা, সেখানে রাজবাড়িতে পুজোগুলো হতো, জমিদার বাড়িতে পুজোগুলো হতো দুর্গাপুজো। সেখান থেকে একবার 12 জন 12 জন বন্ধু মিলে সেই পুজোটাকে রাজবাড়ি থেকে বের করে এনে আলাদা করে পুজোটার প্রস্তুতি করে এবং দুর্গাপুজোকে বারোয়ারি রূপ দেয়। 12 জন চাঁদা তুলে যেই পুজো করা, পাড়ায় পাড়ায় চাঁদা তুলে যে সবার কন্ট্রিবিউশন দিয়ে যে পুজোটা, সেটাই 12 ইয়ার মিলেই শুরু করেছিল 1863 বা 64 সালের পরে, এবং সেটাই আস্তে আস্তে বড় হতে হতে আজকে বৃহৎ আকারে সারা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে আমাদের দুর্গাপুজোর প্রচলন। বিদেশেও এখন হচ্ছে, প্রবাসী বাঙালিরা, হিন্দুরা করছেন। সেইভাবেই দুর্গাপুজোর প্রসার ঘটে, সেটাই আমরা তুলে ধরতে চেয়েছি।